إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আপনার সমস্যা কি হয়েছে? আপনি তো দেখতেছেন, আপনাকেও আমি দেখতেছি। ওরা দাঁড়ায় আছে, আপনার কি হয়েছে? খুতবা চলতেছে, তিলাওয়াত চলতেছে, তারপরে চিল্লাইতেছে, নেতাগিরি করতে আসছে। আপনি তো আমারে দেখতেছেন, আমিও আপনাকে দেখতেছি। ওরা দাঁড়ায় আছে, কিছু করুক, চিল্লাইন না। তিলাওয়াতের সময় চিল্লাইতে নাই, গুনাহ হয়। নাউজুবিল্লাহ। বৈরাগবাড়ি আল মদিনা জামা মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়া মাহফিল, বৈরাগবাড়ি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের আজকের ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কারীম যখন তিলাওয়াত হয় তখন সেটা শ্রবণ করা ওয়াজিব, কথা বলা হারাম। কোরআন কারীম যখন তিলাওয়াত হয় শ্রবণ করা ওয়াজিব, কথা বলা হারাম। তাহলে আমরা কি কোরআন কারীম তিলাওয়াতের সময় কথা বলবো? তওবা করি, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোরআনকে সম্মান জানানো মানে আল্লাহকে সম্মান জানানো। কোরআন তিলাওয়াতের সময় আমরা আমাদের অঞ্চলগুলোতে একটা সমস্যা আছে, মসজিদে খুতবা চলতেছে, খুতবার সময় কথা বলা হারাম, অথচ একে অপরের কথা বলে, মসজিদের হিসাব করে। মসজিদে যখন থেকে খতিব মিম্বরে বসবে তখন থেকে দুনিয়াবি সমস্ত কথা বলা হারাম। এমনকি ওই মসজিদের দান বাক্স এটা সেটা এর সব বন্ধ থাকবে তখন। এমনকি কোনো জনকে যদি কথা বলতে হয় ইশারাই বলতে হবে, মুখে শব্দ করে নয়। অথচ এটা আমরা জানি না। মসজিদের মধ্যে চলতে থাকে খুতবা, এদিকে চলতে থাকে নেতাগিরি। এগুলা চলবে না। এগুলো ইসলামে যেগুলো নাই এগুলো আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম 3-4টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। খুব কষ্ট হয়েছে বাবা আসতে। এই যে ওনারা গেছিলেন না, কত দূর থেকে আসি, আমার বাড়িটা কত ভিতরে। আরে বাবা, ঢুকতেছি রূপগঞ্জ, তাও কি এটা তো একেবারে রাস্তা যেদিকে আসলাম অনেক খারাপ। তার মধ্যে আজকে ফ্লাইওভারের জ্যাম ছিল, প্রচন্ড কষ্ট হয়েছে, দীর্ঘ সময় লাগছে। আমি সেই বিশ্বাস করবেন কিনা, উত্তরাতে একটা প্রোগ্রাম ছিল, রাত 3টার সময় রান্না হয়েছে। যেই কারণে যেই ছেলেটা ওনাদের সাথে যোগাযোগ রাখতো, জাহাঙ্গীর আমার ছোট ভাই, তারে মানতে পারিনি। এখন রাত্রে 3টায় কখন ডাক দিব। উত্তরাতে একটা পুনর্মিলনী ছিল, কারাবন্দী আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে উপস্থিত হয়েছি। এরপরে ঢাকায় একটা প্রোগ্রাম ছিল, সেখানে এখন আসলাম। অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই, এই কষ্ট দিনের জন্য, এই কষ্ট আল্লাহর জন্য। আমাদের এই কোরবানি কার জন্য? দুনিয়ার কোনো খায়াসাতের জন্য না, দুনিয়ার কোনো খায়াসাতের জন্য না। আধিপত্যবাদ, হায়রে ছোট থেকে ছোট আধিপত্যের জন্য মানুষ কি না করে। বিশেষ করে আপনাদের এই অঞ্চলে তো আমরা নিউজ পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে দেখি, হায়রে আধিপত্য। এক মানে কি এক এই কি কয় কাউন্সিলর না কেডা ছিল, হ্যাঁ 2-3টা করে অস্ত্র নিয়ে লোক নিয়ে ঘুরতো, নাম কি
মরে গেছে নাকি ওটা? 3টা 4টা করে অস্ত্র নিয়ে ঘুরে, এটা তো খুব আলোচিত নিউজ। রূপগঞ্জে 3টা 4টা অস্ত্র নিয়ে, তারপরে আর ঘুষা দুর্দর্শ লোক। তো এইরকম আধিপত্য বিস্তার, মাদক, নেশা, জুয়া, অনেক কিছু এখানে চলে। আমি একটা জিনিস দেখে ভালো লাগলো যে ব্রিজে দেখলাম সেনাবাহিনীর টহল খুব জোরদার চেক করতেছে, পুলিশের টহল আছে। যদিও পুলিশের টহল তো 100-200 পকেটে পড়লে শেষ, সেনাবাহিনীর টহল থাকাতে একটু ভালো লাগতেছে যে নেশা, মাদক এগুলো মনে হয় বন্ধ হবে, অস্ত্রের ঝনঝনানি এগুলো বন্ধ হবে। বাকি বন্ধ তো হচ্ছে না, এটা সচেতনতা অনেক বেশি জরুরি। আঞ্চলিক সচেতনতা এটা বিরাট কিছু। হাসিনার মতো ক্ষমতাসীন লেডি ফিরাউন যদি জনগণের ক্ষোভের শিকার হইয়া ভাবতে পারে, তাহলে আঞ্চলিক ক্ষমতাসীনরা তো এগুলো খুব আল্লে উঠে যাবে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাইলে জুলুম চলবে, কোন নেতাগিরি চলবে? শুনেন, নেতা যদি এমন হয় যে পাবলিকের, জনগণের কদর করে, জনগণের আস্থা এবং জনগণের অবস্থান বুঝে জনগণের পাশে দাঁড়ায়, তাইলে তো সেই নেতৃত্বে সমস্যা নাই। কিন্তু যদি জনগণের উপর জুলুম করে, এই নেতা তো খালি দিন যাবে আর জুলুমের মাত্রা বাড়বে, আর এদের কিছু চামচাও তৈরি হয়। আমরা তো আল্লাহ মাফ করুক, দুনিয়ার বড় বড় বিখ্যাত জালেমদের বিরুদ্ধে কথা বলে অভ্যস্ত। আঞ্চলিক জালেমরা তো চিন্তা করি না, কিন্তু আঞ্চলিক জালিমদের অবস্থা হইলো এমন যে যে অঞ্চলে সে থাকে সে মনে করে এই এলাকার সে সরকার। তার অবস্থা এমন থাকে সে মনে হয় এই এলাকার সরকার, তার কথাই এখানে সবকিছু। আল্লাহ পাক আমাদের সমস্ত জুলুম থেকে, নির্যাতন, নিপীড়ন থেকে উদ্ধার করুক, বলে না আমিন। এবং আল্লাহ পাক আমাদের নিজেদেরকেও কাউকে জালেম হওয়া থেকে বিরত রাখুক, বলে না আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. আমি আপনাদের সামনে মুমিন কোন পথে সফল হবে, আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা কোন পথে, এটাই আমার আজকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আমরা সফলতাটাকে কিভাবে দেখি, আল্লাহ পাক এবং তার রাসূল কিভাবে দেখেন, আসল কোরআন থেকে জেনে নিই মুমিনের সফলতা। আমরা তো মনে করি রূপগঞ্জে যদি আমার জমিন থাকে, একটা ফ্যাক্টরি থাকে, তাইলে আমি সফল। রূপগঞ্জে একটা বাড়ির মালিক হইতে পারলে আমি সফল, কিংবা যদি নারায়ণগঞ্জ জেলা শহরে একটা বাড়ি থাকে তাইলে সফল। কেউ মনে করে আমার যদি 5-10টা ভাই ভাতিজা থাকে, আমি ডাক দিলে 20-50টা লাঠি নিয়ে আরামদা নিয়ে দৌড়ে আসে। অনেকে আছে এরকম যে তাইলেও সে সফল মনে করে নিজের। সফলতার অভাব নাই, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম সফলতা। কেউ মনে করে তার 2টা ছেলে বিদেশে থাকে, তার 2টা মেয়ের বড় চাকরিজীবীর কাছে বিয়ে দিছে, এগুলার সফলতা মনে করে। দুনিয়ায় সফলতা দেখার চোখ, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম। কিন্তু আল্লাহ পাক কেমনে দেখেন? আল্লাহ পাক বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লক্ষ টাকার চাকরি করা, কোটি টাকার বাড়ি করা, গাড়ি করা, সুন্দরী নারীকে বিয়ে করা, কিংবা বড় জমিওয়ালা হওয়া, রূপগঞ্জে নারায়ণগঞ্জে অনেক বেশি জমির মালিক হওয়া, ফ্যাক্টরির মালিক হওয়া, নেতৃত্বের আসনে বসা, এগুলোর কোনটাই মুমিনের সফলতা নয়। এগুলো মুমিনের সফলতা নয়। আল্লাহ বলেন, ফামান যুহজিআ আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি চূড়ান্তভাবে সফল।
সফল কে? লাখ টাকার চাকরিওয়ালা, কোটি টাকার বাড়িওয়ালা, মিল ফ্যাক্টরির মালিক, রূপগঞ্জের ক্ষমতাসীন। হ্যাঁ, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, কিংবা জামাতের সময় জামাত। টুপি লাগায় হঠাৎ করে কয় আগে করতাম আওয়ামী লীগ, এখন জমাত জমাত। দল পাল্টাইতে ন্যূনতম সময় লাগে না। সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? হাইব্রিড লীগ, হাইব্রিড দল, হাইব্রিড জামাতের অভাব নাই। প্রকৃত পক্ষে সুবিধার জন্য দল পাল্টানো, সুবিধার জন্য যা মন চাই তা করা, এগুলোতে ব্যক্তির গায়রতহীন এবং ব্যক্তির ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়, এবং ওই লোক যে কোন ক্যারেক্টারের এটাও মানুষ বুঝে যায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমি সুনির্দিষ্ট কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমরা কথা বলি না। আমাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে। আমাদের এজেন্ডাটা মানুষকে ইসলামের দিকে, আল্লাহর দিকে ধাবিত করা, কোনো দলের দিকে না, কোনো মতের দিকে না। আমরা ইশারা কেনায় কোনো দলের দিকে মানুষকে আহ্বান করি না। আমরা আহ্বান করি, আমরা মানুষকে বলি গোলামি করবার জন্য আল্লাহ, কোনো দলের না। অনেক লোক আছে দেখবেন যে তার দল যা কয় তাই, নেতা যা কয় তাই, নেত্রী যা কয় তাই। আওয়ামী লীগ থাকতে ভারতের গোলামি করছে, ভারতে হিন্দুত্ববাদী এক নেত্রী নূপুর শর্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে নূপুর শর্মা ইস্যুতে কোনো আন্দোলন চলবে না, ব্যাস আওয়ামী লীগ চোখ। কেন? কারণ নূপুর শর্মা ইস্যুতে হাইকমান্ড নিষেধ করেছে। এই যে, তাইলে কি বোঝা গেল? দলের ধর্ম তার ধর্ম, নেত্রীর ধর্ম, নেতার ধর্ম তার ধর্ম। নাউজুবিল্লাহ। এই আপনাদেরও কি দলের ধর্ম আপনার ধর্ম? যদি কোনো ব্যক্তি তার দল যা বলে তাই করে, নেতা যা বলে তাই করে, নেত্রী যা বলে তাই করে, তাহলে তো বিষয়টা যেন অনেকটা এমন যে নেতার ধর্মই আমার ধর্ম, দলের ধর্মই আমার ধর্ম। নাউজুবিল্লাহ। তাইলে দল জাহান্নামে গেলে, নেতা জাহান্নামে গেলে আমি কই যাবো? কথাটা তো এমনই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দার কোনো আনুগত্য নাই। সুবহানাল্লাহ। আবার বলতেছি, খালিককে অসন্তুষ্ট করে মাখলুকের কোনো অনুসরণ নাই। আমার কথা বুঝতেছেন? মানে আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে খুশি করা যাবে না। তাইলে কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে অর্থ কি? আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউরে মানি না। সুবহানাল্লাহ। আজকে কালিমার একটু ভিন্ন অর্থ আপনাদেরকে শোনাইলাম। জীবন ভর তো শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ কি? ইলাহ কি? ইলাহ শব্দের অর্থ কি? মাবুদ। ইলাহ মানে কি? ইলাহ মানে তাগুত। ইলাহ মানে এমন জিনিস আল্লাহকে বাদ দিয়া যাকে মানা হয়, এক কথায়। সেটা শয়তান হইতে পারে, সেটা পীর হইতে পারে, সেটা মূর্তি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি কাউকে মানেন, আল্লাহ বলেছেন একটা, কোরআন বলেছে একটা, রাসূল বলেছে একটা, কিন্তু শয়তান আরেকটা বলতেছে, আপনার নেতা আরেকটা বলতেছে, শায়েখ আরেকটা বলতেছে। আল্লাহর ভিন্ন কথা কেউ যদি বলে আপনি তাকে মানেন, তাইলে আপনি আল্লাহকে বাদ দিয়া ওই ব্যক্তি, ওই শায়েখ, ওই মূর্তিকে আপনি রব বানাইলেন। আমি কি কথা বুঝাইতে পারতেছি? আচ্ছা, মনে করেন নামাজ